গুরুভ্যো নমঃ। হরিঃ হরিঃ ওম। গুরু এবং শিষ্য উভয়ই প্রার্থনা করছেন যে যে বিদ্যা আমরা অধ্যয়ন করতে যাচ্ছি সেই বিদ্যা যেন আমাদের উভয়কেই সমানভাবে রক্ষা করে। এই বিদ্যার ফল যেন আমরা উভয়ই সমানভাবে উপভোগ করতে পারি। এই বিদ্যা যেন আমাদের উভয়ের জীবনেই সমান অনুভূতি এনে দেয় এবং সমানভাবে তাৎপর্য প্রকাশ হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা গুরু এবং শিষ্য উভয়ের প্রতি বিদ্বেষ ভাব পোষণ না করি। ত্রিবিধ দুঃখের শান্তি হোক। ত্রিবিধ দুঃখ হচ্ছে আধি ভৌতিক, আধি দৈবিক এবং আধ্যাত্মিক। আধি দৈবিক দুঃখ হচ্ছে জীবজন্তু থেকে প্রাপ্ত যে দুঃখ। আধি দৈবিক দুঃখ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগজনিত যে দুঃখ, এবং আধ্যাত্মিক দুঃখ হচ্ছে শরীর এবং মনের সঙ্গে সম্পর্কিত যে দুঃখ। এই ত্রিবিধ দুঃখের নাশ হোক। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম। सर्वोपनिषदो गावो दोग्धा गोपालनन्दनः पार्थो वत्सः सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। শ্রীমদ্ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের আলোচনা করছি আমরা। এখন 19 এবং 20 শ্লোকের অর্থ আলোচনা করব। এই জগতে দেবতা পূজা, কর্তব্য কর্ম প্রভৃতি পালনা না করে কেবলমাত্র ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে জীবন যাপন করলে সেই জীবন বৃথা। কিন্তু আত্মজ্ঞানী মানুষের কোনো এই কর্তব্য কর্ম করা অনিবার্য নয়। সাধারণ মানুষের ক্ষেত্রে নিজের কর্তব্য করা অত্যন্ত বাঞ্ছনীয়। অনাসক্ত হয়ে কর্ম করার উপদেশ করেছেন ভগবান। আত্মরতি, আত্মতৃপ্ত এবং আত্মাতে সন্তুষ্ট ব্যক্তির কিন্তু কোনো কর্তব্য বিদ্যমান নেই। তার ক্ষেত্রে কর্মের অকারণেও কোনো পাপ হয় না। সর্বভূতের কোনো বিষয়েই তার কোনো প্রয়োজন সম্বন্ধ থাকে না। সাধারণ মানুষের কিন্তু জগতে কর্মাচরণ করাই উচিত। সেই কর্ম কিভাবে করতে হবে সেই বিষয়ে ভগবান উপদেশ করেন। তস্মাদসক্তঃ সততং কার্যং কর্ম সমাচর
असक्तो ह्याचरन् कर्म परमाप्नोति পুরুষः। সেই জন্য অনাসক্ত হয়ে সর্বদা কর্তব্য কর্ম ভালোভাবে আচরণ করো। যেহেতু মানুষ অনাসক্তভাবে কর্ম করলে তবেই মুক্তি প্রাপ্ত হয়। অনাসক্ত হয়ে কর্ম করা এটাই মুখ্য, অর্থাৎ কর্মফলে আশা না রেখে নিষ্কামভাবে অবশ্য কর্তব্য কর্ম আচরণ করা। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ শাস্ত্রে প্রসিদ্ধ জনক মহারাজ প্রমুখ ব্রহ্মজ্ঞানীর উদাহরণ দিয়েছেন। তা হল কর্মণৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়ঃ লোকসংগ্রহমেবাপি সম্পশ্যন কর্তুমর্হসি। জনক মহারাজ প্রমুখ রাজর্ষিরা কর্ম আচরণ দ্বারাই মুক্তি লাভ করেছিলেন। তাই লোক কল্যাণের দিকে দৃষ্টি রেখে কর্তব্য কর্ম করাই তোমার উচিত। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। परतत्वे सदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरतो वीरेशंतन नमाम्यहम। শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী বিরচিত স্বামী শিষ্য সংবাদ থেকে কিছু অংশ আজ পাঠ করা হচ্ছে। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী আচার্য স্বামী বিবেকানন্দকে বিভিন্ন সময় নানা প্রশ্ন করেছেন। আজ তারই কিছু অংশবিশেষ পাঠ করা হচ্ছে। শিষ্য স্বামীজিকে বলছেন, ভারতবর্ষে এত সাম্প্রদায়িক ভাব প্রবল কেন, এবং ভক্তি ও জ্ঞান শাস্ত্রের এত বা বিরোধ কেন? স্বামী বিবেকানন্দ উত্তর দিচ্ছেন, কি জানিস, গৌণ ভাব নিয়েই, অর্থাৎ যে ভাবগুলো ধরে মানুষ ঠিক জ্ঞান বা ঠিক ভক্তি লাভ করতে অগ্রসর হয়, সেইগুলো নিয়েই যত লাঠালাঠি দেখতে পাওয়া যায়। কিন্তু তোর কি বোধ হয়, উদ্দেশ্য বড় না উপায়গুলো বড়? নিশ্চয়ই উদ্দেশ্য হতে উপায় কখনো বড় হতে পারে না। কেননা অধিকারী ভেদে একই উদ্দেশ্য লাভ নানাবিধ উপায়ে হয়। এই যে দেখছিস জপ, ধ্যান, পূজা, হোম ইত্যাদি ধর্মের অঙ্গ, এগুলি সবই হচ্ছে উপায়, আর পরাভক্তি বা পরব্রহ্ম স্বরূপকে দর্শন হচ্ছে মুখ্য উদ্দেশ্য। অতএব একটু তলিয়ে দেখলেই বুঝতে পারবি বিবাদ হচ্ছে কি নিয়ে। একজন বলছেন মুখ হয়ে বসে ভগবানকে ডাকলে তবে তাকে পাওয়া যায়, আর একজন বলছেন না, পশ্চিম মুখ হয়ে বসতে হবে তবেই তাকে পাওয়া যাবে। হয়তো একজন বহুকাল পূর্বে পূবমুখ হয়ে বসে ধ্যান ভজন করে ঈশ্বর লাভ করেছিলেন, তার চেলারা তাই দেখে অমনি ওই মত চালিয়ে দিয়ে বলতে লাগলো, পূবমুখ হয়ে না বসলে ঈশ্বর লাভ কখনোই হবে না।
আর একদল বললে, সে কি কথা, পশ্চিমমুখ হয়ে বসে অমুক ভগবান লাভ করেছে, আমরা শুনেছি যে, আমরা তোমাদের ওই মত মানি না। এই রূপে সব দল বেঁধেছে। একজন হয়তো হরিনাম জপ করে পরাভক্তি লাভ করেছিলেন, অমনি শাস্ত্র তৈরি হলো, নাস্তিয়েব গতিরান্যথা। কেউ আবার আল্লাহ বলে সিদ্ধ হলেন, তখনই তার আর এক মত চলতে লাগলো। আমাদের এখন দেখতে হবে এই সকল জপ পূজাদির আরম্ভ কোথায়। সেই আরম্ভ হচ্ছে শ্রদ্ধা। সংস্কৃত ভাষায় শ্রদ্ধা কথাটি বুঝবার মতো শব্দ আমাদের ভাষায় নেই। উপনিষদে বলেছেন, ওই শ্রদ্ধা নচিকেতার হৃদয়ে প্রবেশ করেছিল। একাগ্রতা কথাটিও শ্রদ্ধা কথার সমুদয় ভাব প্রকাশ করে না। বোধহয় একাগ্র নিষ্ঠা বললে সংস্কৃত শ্রদ্ধা কথাটার অনেকটা কাছাকাছি মানে হয়। নিষ্ঠার সহিত একাগ্র মনে যে কোনো তত্ত্ব হোক না, ভাবতে থাকলেই দেখবি মনের গতি ক্রমেই একত্বর দিকে চলেছে, সচ্চিদানন্দ স্বরূপের অনুভূতির দিকে যাচ্ছে। ভক্তি এবং জ্ঞান শাস্ত্র উভয়ই এরূপ এক একটি নিষ্ঠা জীবনে আনবার জন্য মানুষকে বিশেষভাবে উপদেশ করছে। যুগ পরম্পরায় বিকৃত ভাব ধারণ করে সেই সকল মহান সত্য ক্রমে দেশাচারে পরিণত হয়েছে। শুধু যে তোদের ভারতবর্ষে ঐরূপ হয়েছে তা নয়, পৃথিবীর সকল জাতিতে ও সকল সমাজেই ঐরূপ হয়েছে। আর বিচারহীন সাধারণ জীব ওইগুলো নিয়ে সেই অবধি বিবাদ করে মরছে, খেই হারিয়ে ফেলেছে। তাই এত লাঠালাঠি হচ্ছে। শিষ্য জিজ্ঞাসা করছেন, মহাশয়, তবে এখন উপায় কি? স্বামীজি বলছেন, পূর্বের মতো ঠিক ঠিক শ্রদ্ধা আনতে হবে, আগাছাগুলো উপড়ে ফেলতে হবে। সকল মতে সকল পথেই দেশ কালাতীত সত্য পাওয়া যায় বটে, কিন্তু সেগুলোর উপর অনেক আবর্জনা পড়ে গেছে। সেগুলি সাফ করে ঠিক ঠিক তত্ত্বগুলি লোকের সামনে ধরতে হবে, তবেই তোদের ধর্মের ও দেশের মঙ্গল হবে।
প্রাণাধার সারাত সার প্রাণাধার সারাত সার নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনা বলিবার আপনার নাথ তুমি সর্বস্ব আমার নাথ। তুমি সুখ শান্তি সহজ সম্ভব সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল তুমি সুখ শান্তি সহজ সম্ভব সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল তুমি বাসগৃহ আরামের স্থল তুমি বাসগৃহ আরামের স্থল আত্মীয় বন্ধু পরিবার নাথ তুমি সর্বস্ব তুমি ইহকাল তুমি পরিত্রাণ তুমি পরকাল তুমি স্বর্গধাম তুমি ইহকাল তুমি পরিত্রাণ তুমি পরকাল তুমি স্বর্গধাম তুমি শাস্ত্র বিধি গুরু কল্পতরু তুমি শাস্ত্র বিধি গুরু কল্পতরু অনন্ত সুখের আধার নাথ তুমি সর্বস্ব আমার নাথ তুমি সর্বস্ব আমার। তুমি হে উপায় তুমি হে উদ্দেশ্য তুমি স্রষ্টা পাতা তুমি উপাস্য তুমি হে উপায় তুমি হে উদ্দেশ্য তুমি স্রষ্টা পাতা তুমি উপাস্য দণ্ডদাতা পিতা স্নেহময়ী মাতা দণ্ডদাতা পিতা স্নেহময়ী মাতা ভবার্ণবে কর্ণধার তুমি সর্বস্ব আমার নাথ তুমি সর্বস্ব আমার প্রাণাধার সারাত সার প্রাণাধার সারাত সার নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনা বলিবার আপনার নাথ তুমি সর্বস্ব আমার নাথ তুমি সর্বস্ব আমার নাথ তুমি সর্বস্ব যখন বাপি আমার আসার খবর জানতে পারল,
যে ধর্মের সার কথা অপরের সেবা, সে ধর্ম সন্ধানের পথ কি? কোন পাথেয় সম্বল করে এগিয়ে যেতে হবে অভীষ্টের লক্ষ্যে? আপনার দিন শুরু হোক বেলুর মঠ ও মিশনের সন্ন্যাসীদের সঙ্গে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দের দেখানো মুক্তির পথ দিয়ে। দেখুন অমৃত কথা, অমৃত